রসুলের শানে বেয়াদবি করবেন না, আমার নবীর শানে মোহাব্বত রাখবেন। শেষ বিকালে ঈমানের উপর মৃত্যু হবে, ঈমানের উপরে মৃত্যু হবে, গ্যারান্টির সাথে বলছি। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ইশক থাকবে, আদব থাকবে, আউলিয়ায়ে কেরামের নিসবত থাকবে, বেঈমান অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না, মরতে পারে না। উনি আমার নবী গেলেন, আমার নবী বললেন, বেটা তুই ইসলাম কবুল করো। ছেলেটা তার বাবার দিকে তাকাচ্ছে, বাবা আবার কি মনে করে, আরো ইহুদি ধর্ম। বাবা বলতেছে, উনি যা বলছেন তা বলো। ইসলাম কবুল করলেন। আমার দৃষ্টিতে, হয়তো বড়রা আরো ভালো জানবেন, আমার দৃষ্টিতে এটা আমার নবীর একেবারে খুব কম সময়ের সাহাবী, সবচেয়ে কম সময়ের সাহাবী। কালমা পড়লেন, আমার নবী বাইরে আসলেন, উনি ইন্তেকাল করলেন। আমার নবী বলছেন, আনকাযাহুল্লাহু বি মিনান নার ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার ওসিলায় তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। শুধু জাহান্নামের আগুন থেকে রক্ষা হয় নাই তো, সাহাবিয়ে রাসূল হয়ে গেছে। সাহাবিয়ে রাসূল যেহেতু, হুজুর গৌসুল আজম বেলায়েতের সম্রাট, যেখানে গিয়ে শেষ সেখানে একজন সাহাবীর যাত্রা শুরু। কি কারণে? সেটা সঙ্গের কারণে। কার সোহবত? আমার নবীর সোহবত। আপনি যখন সাহাবীর দিকে আঙ্গুল তুলবেন, এটা অটোমেটিক্যালি আমার নবীর সাহাবীর দিকে, আমার নবীর দিকে চলে যাবে।